যেই নবী দুনিয়ায় আসার আগে অসংখ্য মুজিজা শুরু হয়ে গেছে। যেই নবী দুনিয়ায় আসার আগে এমন এমন অলৌকিক ঘটনা আমার আল্লাহ ঘটায় দেখাইছে, পৃথিবীর কোন ওলি আর গাউস কুতুব তারা জন্মের সময় এই ঘটনা ঘটাইতে পারবে না। মিলাদুন নবী মানে নবীজির জন্ম মুবারক। মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম, মিলাদুন নবী নবীজির জন্ম মুবারক। মিলাদুন নবী নিয়ে আলোচনা করলে নফল ইবাদতের সওয়াব হবে, তবে মিলাদুন নবী কায়েম করা যায় না। আমরা তো মনে করি মিলাদুন নবী মানে ইয়া নবী সালাম আলাইকা বলিয়া মিষ্টি খাওয়া আর খিচুড়ি খাওয়া। না রে বাবা, না। মিলাদুন নবী নবীজির জন্ম মুবারকের আলোচনা, এই আলোচনা আপনি করতে থাকেন, আলোচনা করবেন, নফল ইবাদতের সওয়াব হবে। আর সিরাতুন নবী আমার নবীর 63 বছরের পরিপূর্ণ জীবন ইতিহাসের নাম। সিরাত মানে হলো জীবনী, সিরাতুন নবী নবীজির জীবনী, জন্ম থেকে ওফাত পর্যন্ত 63 বছরের জীবনী। এই 63 বছরের জীবনীর আপনি যেই অধ্যায় নিয়ে আলোচনা করেন আপনার সওয়াব হবে। তবে আপনি যদি মিলাদুন নবী কায়েম করতে চান, মিলাদুন নবী কায়েম করতে পারবেন না। মিলাদুন নবী নিয়ে আপনি আলোচনা করেন, নফল ইবাদতের সওয়াব হবে। সিরাতুন নবী পালন করা আমাদের জন্য ফরজ। সিরাতুন নবীর মধ্যে আমার আল্লাহ নামাজ ফরজ করছে, সিরাতুন নবীর মধ্যে আমার আল্লাহ কোরআন নাজিল করছে, সিরাতুন নবীর মধ্যে আমার আল্লাহ হজ ফরজ করছে, সিরাতুন নবীর মধ্যে আমার আল্লাহ রমজানের রোজা ফরজ করছে। অতএব যদি কেউ বলে জ্ঞানের স্বল্পতার কারণে মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবী লাথি মারো, নাউজুবিল্লাহ বলেন তো, চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এই কোরআনের কথাগুলো কার? আরো জোরে বলেন কার? এই কোরআন নাজিল করেছেন কে? এই কোরআনের কথাগুলো আমার আল্লাহর কথা। আমার আল্লাহ এই কোরআনে 30টা পারা দিয়েছেন। আমার আল্লাহ এই কোরআনের মধ্যে 114টা সূরা দিয়েছেন। এই কোরআনের মধ্যে আমার আল্লাহ 25 জন মতান্তরে 29 জন পয়গম্বরের আলোচনা করেছেন, তাদের নাম উল্লেখ করেছেন। কিন্তু আমার আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে মাত্র 8 জন নবীর নামে সূরা দিয়েছেন। সূরাতুল ইব্রাহিম, সূরাতুল ইউসুফ, সূরাতুল ইউনুস, হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে এইভাবে আমার আল্লাহ 8 জন নবীর নামে সূরা দিয়েছেন। আমার আল্লাহ আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একটি সূরা নাজিল করেছেন। কিন্তু আপনাদের সামনে আমি পবিত্র কোরআনের 21 নম্বর পারা থেকে যেই সূরা সূরাতুল লুকমান থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই লুকমানকে তিনি নবী ছিলেন না, তিনি ছিলেন সাধারণ একজন মানুষ। কিন্তু আমার আল্লাহ তাকে বড় পছন্দ করছে, আমার আল্লাহ তাকে বড় ভালোবাসছে। হযরত লুকমান তিনি বাবা হিসেবে তিনি তার সন্তানকে নসিহত করেছেন, বাপ হিসেবে সন্তানকে উপদেশ দিয়েছেন, বাপ হিসেবে সন্তানকে ওয়াজ করেছেন। একজন বাবার ওয়াজ, একজন বাবা তার সন্তানকে নসিহত করে, একজন বাবা তার সন্তানকে উপদেশ দেয়, সেই উপদেশগুলো আমার আল্লাহর কাছে এতটাই পছন্দনীয় হয়েছে, এতটাই ভালো লেগেছে। ওই উপদেশগুলো, ওই নসিহতগুলো, ওই ওয়াজগুলো আমার আল্লাহ কোট করে নোট করে পবিত্র কোরআনের মধ্যে স্থান দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। শুধু তাই না, হযরতে লুকমানের নামে আমার আল্লাহ একটা সূরা দান করেছেন, একটা সূরা নাজিল করেছেন। আরেকজন মহিলার নামে আমার আল্লাহ একটা সূরা দিয়েছেন, তিনিও নবী ছিলেন না, তিনি মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে আমার আল্লাহ একটা সূরা এই কোরআনের মধ্যে দিয়েছেন। তো হযরতে লুকমান তার কথাগুলো আল্লাহর কাছে বড় ভালো লেগেছে। হযরতে লুকমান তার সন্তানকে নসিহত করলো। তো লুকমান এত দামি, যেই লুকমানের চেহারা সুরতটা তো বেশি ভালো ছিল না, বডির সাইজটাও বেশি ভালো ছিল না, কিন্তু চেহারাটা কালো হলেও আল্লাহর কাছে ছিলেন তিনি বড় ভালো। চেহারাটা কালো হলেও আল্লাহর কাছে তিনি অত্যন্ত ভালো ছিলেন, অত্যন্ত দামি ছিলেন। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে 3 জন এমন কালো মানুষ আছে যাদের চেহারাটা কালো, যাদের বংশমর্যাদাটা ভালো না, কিন্তু আল্লাহর কাছে তারা বড় ভালো। হাজার লক্ষ কোটি মানুষের চাইতে তারা আল্লাহর কাছে বড় ভালো। একজন হলেন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন আল্লাহর নবীর মুয়াজ্জিন হযরত বিলাল। আল্লাহু আকবার বলেন।
হযরতে বেলাল যেমন গোলামের সন্তান, গোলাম ছিলেন, গোলামের ঘরে জন্ম নিয়েছিলেন। হযরতে বেলালের চেহারাটা ভালো ছিল না, কালো ছিলেন, ঠোঁটগুলো মোটা মোটা ছিল, আজানের শব্দটা ভালোভাবে উচ্চারণ করতে পারতেন না। এরপরও আল্লাহর কাছে হযরতে বেলাল বড় ভালো, আল্লাহর কাছে হযরতে বেলাল বড় দামি। বেলাল যখন মসজিদে নববীতে নবীর মুয়াজ্জিন মসজিদের ভিতরে দাঁড়ায় বেলাল আজান দেয়, বেলাল যখন আজান দেয় আর এই আজানের শব্দ প্রথম আসমান পাড়ি দিয়া দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়া আরশে আজিম পর্যন্ত বেলালের আজানের আওয়াজ পৌঁছায় যায়। আল্লাহু আকবার। সেই বেলাল এত দামি আল্লাহর কাছে কেন? তাদের ভিতরে ছিল তাকওয়া আল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যেই বান্দার দিলের ভিতরে যত বেশি, ওই বান্দা আল্লাহর কাছে তত বেশি দামি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর ভয় যে দিলের ভিতরে যত বেশি হয়, ওই বান্দা আল্লাহর কাছে তত বেশি দামি হয়ে যায়। আল্লাহর কাছে বংশ পরিচয়ের কোনো দাম নাই, আল্লাহর কাছে ক্ষমতার দাপটের কোনো দাম নাই, আল্লাহর কাছে টাকার পাহাড়ের কোনো দাম নাই। আজকে যারা টাকার গরম দেখায়, আজকে যারা ক্ষমতার দাপট দেখায়, আজকে যারা বংশ মর্যাদার অহংকার দেখায়, কান খুলে শুনে রাখো বাপ, এই বংশ মর্যাদার দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে যদি দামি হইতে চাও, তাকওয়া আল্লাহ, অন্তরে আল্লাহর ভয় ঢুকাও। যে অন্তরের ভিতরে আল্লাহর ভয় যত বেশি, তাকওয়া আল্লাহ, আল্লাহর ভয় যত বেশি, খোদা ভীতি যত বেশি, ওই মানুষটা সমাজের নিম্ন শ্রেণী হইল, ওই মানুষটা রিক্সা চালক হলেও, ওই মানুষটা ভ্যান গাড়ি চালক হলেও, দিন মজুরা শ্রমিক হলেও, ওই মানুষটার দাম আল্লাহর কাছে অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? তো হযরতে লুকমান, যার নামে আল্লাহ সূরা দিলেন, লুকমান তার সন্তানকে কি নসিহত করলেন? একটা প্রথম নসিহত হযরতে লুকমান তার সন্তানকে করলেন। ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি। লুকমান যখন তার সন্তানকে বললেন, লুকমান যখন তার সন্তানকে ওয়াজ করলেন, কি ওয়াজ করলেন? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। এক নাম্বার নসিহত করলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয়ই শিরক মহা অপরাধ, জঘন্যতম অপরাধ। গুনাহের ভিতরে অপরাধের মধ্যে যত অপরাধ আছে, সবচেয়ে নিকৃষ্ট জঘন্যতম অপরাধের নাম হলো শিরক। প্রথম পরিচয় দিলেন রবের পরিচয়, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ইবাদত করব কার? জবানটা খুলে বলেন না বাবা, ইবাদত হবে কার? ইবাদত হবে আল্লাহর। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। বর্তমান সমাজের দিকে যদি আমরা তাকাই, আমরা কি আমাদের সন্তানদেরকে এই নসিহত করছি কিনা? আমরা কি আমাদের সন্তানকে এই ওয়াজ করছি কিনা? ও সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আমরা সন্তানকে নসিহত করি, সন্তানকে ওয়াজ করি। কোন জায়গায় ওয়াজ করি? সন্তান যখন খাবার টেবিলে বসে, তখন আমাদের ওয়াজ শুরু হয় যে বাবার হোটেলে খায়, মার হোটেলে ঘুমায়, কাম কাজ নাই তো, তখন সন্তানরে ওয়াজ শোনায়। সন্তান যখন পরীক্ষার ফি চায়, মাদ্রাসার বেতন, স্কুলের বেতন চায়, তখন ওয়াজ শোনায় যে বাবার টাকা দিয়া আর কত চলবা, তখন নানান ধরনের ওয়াজ শুরু হয়ে যায়। অথচ আপনার সন্তানকে যদি আপনি সঠিক রাস্তায় আনতে চান, সন্তানকে যদি দিন শিখাইতে চান, মাঝে মধ্যে সন্তানের সাথে মহব্বতের সাথে ভালোবাসার ডাক দেন, ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার বাবা, তোমার সাথে আমার একটু কথা আছে। খাবার দাবার শেষ হয়েছে বাবা, 10টা মিনিট সময় হবে, আমি তোমার সাথে একটু কথা বলবো। এরপরে সন্তানকে পাশে বসায়া সুন্দর করে সন্তানকে ওয়াজ করেন, সন্তানকে নসিহত করেন, রবের পরিচয় দেন। ওই শিক্ষায় শিক্ষিত করেন যে শিক্ষায় শিক্ষিত হলে সন্তান রবের পরিচয় পাবে, যে শিক্ষায় শিক্ষিত হলে সন্তান পরকালের পরিচয় পাবে, যে শিক্ষায় শিক্ষিত হলে সন্তান নবীকে চিনবে, নবীর মহব্বত এবং ভালোবাসা দিয়ে অন্তরটা পরিপূর্ণ করবে। কিন্তু বক্র দুঃখ আর পরিতাপের বিষয়, আমরা সন্তানকে শিক্ষা দেই ঠিক, কিন্তু রবের শিক্ষা দেই না। যে শিক্ষায় শিক্ষিত হলে সন্তান আল্লাহকে চিনতে পারবে, পরকালের বিশ্বাসী হবে, সেই শিক্ষা আমরা দিতে পারি না। সেই জায়গায় আমাদের ব্যর্থতা। কথা বলে ঠিক কিনা?
সব জায়গায় ওয়াজ করতে গেলে হুজুর শুধু মা বাবার খেদমতের ওয়াজ করেন, মা বাবার খেদমতের ওয়াজ করেন। কেন? আমার ছেলে আমার কথা শুনে না, আমার মেয়ে আমার কথা শুনে না। সবাই মা বাবার ওয়াজ করেন, মা বাবার ওয়াজ করেন। হ্যাঁ, সন্তানের যেমন মা বাবার প্রতি হক আছে, মা বাবারও সন্তানের প্রতি কিছু হক আছে। এই হকগুলো আমাদের সমাজের ভিতরে আজকে বড় দুর্বল। এই হকগুলো আমরা সঠিকভাবে আদায় না করার কারণেই আমাদের সন্তানগুলো আমাদের কথা শোনে না, সন্তানগুলো চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলা ঠিক কিনা? এজন্য আমাদের সন্তানদেরকেও দিন শিখাইতে হবে, রবের পরিচয় দিতে হবে। 1 নাম্বার, সন্তান আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, কারণ শিরক সবচেয়ে জঘন্যতম গুনাহ। 2 নাম্বার, ওয়াজ করলেন মা বাবার খেদমতের ওয়াজ, মা বাবার ওয়াজ। আজকে আপনাদের সামনে সূরাতুল লুকমানের 17 নম্বর আয়াতে কারিমা থেকে আমি আলোচনা করব। এই এক আয়াতের মধ্যে 4টা বিষয় হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তানকে নসিহত করছেন, এই এক আয়াতের মধ্যে আমার আল্লাহ আমাদের নবীকে শুনায়া দিলেন। এই এক আয়াতের মধ্যে 4টা বিষয় উল্লেখ করলেন। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, নামাজ কায়েম করবা, নামাজ কায়েম করবা। ওয়ামুর বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবা। অনহা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে নিষেধ করবা। 4 নাম্বার, অসবির আলা মা আসাবা, বিপদ আপদ বালা মুসিবতে ধৈর্য ধারণ করবা। 17 নম্বর আয়াতের মধ্যে 4টা বিষয় তিনি উল্লেখ করেছেন। 4টা বিষয় আল্লাহ তাআলা আমাদের নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তাহলে সন্তানকে নসিহত করলেন, আদেশ দিলেন, উপদেশ দিলেন, কলিজার টুকরা সন্তান, নামাজ কায়েম করবা, নামাজ কায়েম করবা। এই নামাজের কত দাম, এই নামাজের কত গুরুত্ব। পবিত্র কোরআনে 1 বার 2 বার না, 1 জায়গায় 2 জায়গায় না, 82 বার 82 জায়গায় আমার আল্লাহ নামাজের কথা বললেন, আমার আল্লাহ নামাজ কায়েমের কথা বললেন। শুধু তাই না, এই নামাজের কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে ঘোষণা করেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ময়দানে মাহশারে প্রথমে নামাজের হিসাব হবে। এই নামাজের জন্য আল্লাহর নবী রক্ত ঝরিয়েছেন, এই নামাজের দাওয়াত দিতে গিয়ে আল্লাহ নবী মার খেয়েছেন, এই নামাজের দাওয়াত দিতে গিয়ে আল্লাহ নবী নির্যাতিত হয়েছেন, এই নামাজের দাওয়াত দিতে গিয়ে আল্লাহ নবীর উপরে জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে। এরপরও নবী সালাত 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 নামাজের দাওয়াত দিয়ে গেলেন। শুধু তাই না, ইন্তেকালের আগ মুহূর্তে আপনারা সকলেই জানেন, আমার নবী ইন্তেকালের 1 সপ্তাহ আগে প্রচন্ড অসুস্থতার শরীর, অসুস্থতার কারণে নবীজি মসজিদের মিনারায় দাঁড়ায়া, মসজিদের মিহরাবে দাঁড়ায়া, ইমামের মুসাল্লায় দাঁড়ায়া নবীজি ইমামতি করতে পারেন না, কারণ অসুস্থ হয়ে গেছে, অসুস্থতা বেড়ে গেছে। এখন জামাতে শামিল হয়ে নবীজি ইমামতি করতে পারেন না। এরপরেও রুমের ভিতরে থাকার পরেও নবীজির দিলের ভিতরে বড় ব্যথা। নবীজি নামাজের সময় হলে আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা আমাকে একটু ধরো, আমাকে একটু ধরে জানালার পাশে বসায় দাও, জানালার পর্দাটা একটু সরায় দাও, আমি দেখবো আমার সাহাবীরা নামাজ আদায় করে, তাদের এই নামাজের দৃশ্যটা আমি দেখতে চাই। আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা, ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। রহমতের নবী আমার ইন্তেকালের আগ মুহূর্তে আম্মা জান আয়েশাকে যখন বললেন, ও আয়েশা আমাকে ধরিয়া জানালার পাশে বসাইয়া জানালার কাপড়টা একটু সরায় দাও, আমি একটু নামাজের দৃশ্যটা দেখতে চাই। আপনারা সকলেই জানেন আল্লাহর নবীর রওজা যেটা, এটাই ছিলেন আম্মা জান আয়েশার কামরা। যারা মদিনায় গেছে তারা জানে, ওই হাজী সাহেবদের কাছে জিজ্ঞেস করেন, নবীর রওজা এবং মসজিদের নববী একই সাথে লাগানো, ওইটাই ছিল আম্মা জান আয়েশার কামরা। রহমতের নবী আমার অসুস্থ শরীরটা লইয়া নবী যখন জানালার পাশে নবীজিকে বসায় দিলেন, নবী আমার হেলান দিয়া বসিয়া জানালা দিয়া তাকায় দেখে ইমামের মুসাল্লায় হযরত আবু বকর দাঁড়ায় গেছে। হযরত আবু বকর ইমামতি করে, হযরত আবু বকরের পিছনে সব সাহাবীরা মুক্তাদি হইয়া তারাও নামাজ আদায় করে। আল্লাহু আকবার। দৃশ্যটা দেখা রহমতের নবীর চোখ বেয়ে বেয়ে পানিগুলা ঝরতেছে। বাবা আমার যুবক ভাইরা,
ও আমার হাজী সাহেব বাবাজিরা, আম্মা জান আয়েশা বলেন, নবীজি আমার বাবা হযরতে আবু বকর ইমামের মুসাল্লায় দাঁড়ায় ইমামতি করে, মনে হয় আপনি কষ্ট পাইছেন গো নবী। আমার নবী বলেন, আরে আয়েশা না, সব কান্না কষ্টের কান্না না, কিছু কান্না আনন্দের কান্না। ও আয়েশা, এই নামাজের লাইগা আমি কত মাইর খাইছি, অপমানিত হইছি। আজকে আমি তাকায় দেখতেছি আমার আবু বকর ইমামতি করে, আমার আবু বকরের পিছনে আমার সাহাবীরা নামাজ আদায় করে। আমার জাগুলির ভাইরা, আমার গাবতলী বগুড়ার ভাইরা রে, আমি আপনাদের পায়ে হাত রেখা বলে যাই, এই নামাজকে জীবনের সঙ্গী বানালাম, কারণ হাসরের ময়দানে প্রথম আপনার নামাজের হিসাব হবে। হযরতে লুকমানও তার সন্তানকে নসিহত করে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার কলিজার টুকরা সন্তান, নামাজ কায়েম করবা, নামাজ কায়েম করবা। এই নামাজের দাওয়াত দিলেন, এই কথাটা আমার আল্লাহর বড় পছন্দ হইছে, যার কারণে আমার আল্লাহ হযরতে লুকমানের কথাগুলো পবিত্র কোরআনে স্থান দিলেন। হযরতে লুকমানের নামে আমার আল্লাহ একটা সূরা নাজিল করলেন। আশিকে রাসূল বাইরা রে, হযরতে লুকমান সন্তানকে ওয়াজ করিয়া, সন্তানকে নসিহত করিয়া, সন্তানকে বুঝাইয়া এরপরে যখন বলে, বাবা অসবির আলা মা আসাবাক, বিপদ আপদ বালা মুসিবতে ধৈর্য ধারণ করবা। সন্তান বলে, বাবা আরো ভালোভাবে বুঝাও। এবার হযরতে লুকমান বলে, ঠিক আছে বাবা, আমার সাথে চলো, অমুক এলাকায় পয়গাম্বর আছে, অমুক এলাকায় আল্লাহর প্রেরিত একজন নবী আছে, নবীর দরবারে তোমারে নিয়ে যাব, নবী দিয়া তোমারে বুঝাইব, পয়গাম্বরের জবান দিয়া তোমারে আবার বুঝাইবে। কারণ বিভিন্ন সময় আমরা দেখি, যখন আমরা আমাদের সন্তানকে নসিহত করি, এই নসিহতটা আরো ভালোভাবে যেন কার্যকর হয়, এই কারণে নিয়ে যাই, চলো অমুক পীরের দরবারে যাই, চলো খতিব সাহেবের কাছে যাই, চলো বাবা ইমাম সাহেবের কাছে যাই, চলো বাবা খতিবুল উম্মাহ হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর আসছে আমাদের জাগুলি মাদ্রাসায়। ও কলিজার টুকরা সন্তান, চলো ওই খতিবুল উম্মাহ কুয়াকাটা হুজুরের জবান দিয়া তুমি নসিহত শুনবা। আয়েশা হুজুরের হাতটা ধইরা বলে, হুজুর আমার ছেলেটারে একটু ওয়াজ করেন, আমার ছেলেটারে একটু বুঝায়া দেন, ও যেন দিনের পথে থাকে। কথা বলেন ঠিক কি না? হক্কানি আলেম ওলামার কাছে নিয়ে যাই, আমি তো আমার ছেলেরে বুঝাইছি, এই কথাগুলো যদি খতিব সাহেব আবার বলে, এই কথাগুলো যদি কোনো বড় আলেম আমার সন্তানকে আবার বলে, তাসিরটা আরো ভালো হবে। হযরতে লুকমান কলিজার টুকরা সন্তান রে লইয়া বলে, সন্তান চলো পয়গাম্বরের দরবারে যাব, পয়গাম্বর দিয়ে আবার তোমারে নসিহত করাবো। এবার বাপ ছেলে রওনা হয়ে গেছে, সন্তান বাবার আগে আগে যায়, বাবাই পিছনে পিছনে। কারণ বিভিন্ন সময় আমরা দেখি, যখন ছোট্ট বাচ্চা নিয়া বেড়াইতে যাবে নানুর বাড়ি অথবা খালার বাড়ি, মামার বাড়ি, দেখবেন আপনি যতই হাত ধরতে চান, ওই ছেলে একবার ডানে লাফ দেয়, বামে লাফ দেয়, বাবা মারে ফালে ও সামনের দিকে দৌড়াইতে থাকে, একবার ডানে যায়, একবার বামে যায়, বাবা পিছন দিক থেকে চিল্লায়, বাপ সামনে গাড়ি ঘোড়া আছে, সাবধানে চলো, আস্তে চলো, কে শুনে কার কথা। ছেলে একবার ডানে লাফ দেয়, বামে লাফ দেয়, কেন? মামার বাড়ি যাবে, নানার বাড়ি যাবে। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানও বড় আনন্দিত, পয়গম্বরের দরবারে যাবে, পয়গম্বরের সাক্ষাৎ হবে, পয়গম্বর তারে নসিহত করবে, সেও আনন্দিত, সেও বাবার আগে আগে হাঁটতে হাঁটতে যায়। যুবক ও আমার কলিজার টুকরা আব্বাজানেরা, যখন চলতেছে চলতেছে, হঠাৎ করে চলতে চলতে মরুভূমির মাঝখানে তার পায়ের ভিতরে বিষাক্ত একটা জানোয়ার মারা গিয়েছিল, পচা জানোয়ারের কাটা ওই বালুর ভিতরে ছিল। তো পা যখন দিছে, মুহূর্তের ভিতরে পায়ের এক পাশ দিয়া ওই কাটা ঢুকছে, অপর পাশ দিয়া বের হয়ে গেছে। এমন বিষের যন্ত্রণা, মুহূর্তের ভিতরে হযরতে লুকমানের সন্তান বসে পড়ছে ওই জায়গার ভিতরে, বিষ ক্রিয়ায় পচন শুরু হয়ে গেছে একদিনের মাথায়। এখন এই মরুভূমির মাঝখানে তো জাহাজ নাই, গাড়ি নাই, তৎকালীন জামানায়
টেলিফোনেরও তো ব্যবস্থা নাই, আশেপাশে হসপিটালও নাই, কোথায় নিয়ে যাবেন সন্তানকে? হযরতে লুকমান তিনি তো গরিব ছিলেন, তিনি রাখাল ছিলেন, ওই রাখালি থেকে, ছাগলের রাখালি থেকে উঠায়া আমার আল্লাহ এখন তার জবানের ভিতরে এত মধু দিয়া দিছে, এত হিকমত তাকে দিয়া দিছে। হযরতে লুকমান যেই জায়গায় কথা বলে, আরে খালি ময়দানে দাঁড়ায় কথা বললে আস্তে আস্তে হাজার হাজার মানুষের জমায়েত হয়ে যায়। খালি ময়দানে দাঁড়ায় কথা বললে লোকের সমাগম হয়ে যায়। কুয়াকাটা হুজুর আমরা দেখি বয়ান করতে যায়, আরে পাড়া মহল্লা যেই জায়গায় রাস্তা নাই, ঘাট নাই, খালি ময়দান, বেলা 10টার সময় যেই মানুষের ভিড় লেগে যায়, বেলা 1টার সময় মানুষের ভিড় লেগে যায়, রাত্রেও মানুষের ভিড় লেগে যায়। হক্কানি উলামায়ে কেরাম যেই ময়দানে যায়, রাস্তাঘাট না থাকলেও ওই জায়গায় লোকে লোকারণ্য হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহ প্রদত্ত দান, আল্লাহ প্রদত্ত দান। এটা কোনো ক্যাডিট না, অহংকার করার কোনো সুযোগ নাই। এটা আল্লাহ প্রদত্ত দান। আমার আল্লাহ হযরতে লুকমানকে ছাগলের রাখালি থেকে উঠায় এনে তার জবানের ভিতরে এত মধু দিয়া দিলেন, এত হিকমত তাকে দিয়া দিলেন। লুকমান যখন কথা বলে, একা ময়দানে দাঁড়ায় কথা বলতেছে, তো আস্তে আস্তে লোকের সমাগম হয়ে যায়। এত হিকমত আমার আল্লাহ তাকে দিয়া দিছেন। হযরতে লুকমান তিনি তো বড় সাওয়ারির উপরে সাওয়ার হয়েও সফর করেন নাই, পায়ে হেঁটে শত শত কিলোমিটার পাড়ি দিতেছেন। তো মরুভূমির মাঝখানে হযরতে লুকমান সন্তানকে যখন এই অবস্থা দেখলেন, সন্তানের পায়ে পচন শুরু হয়ে গেছে, ওই বিপদের সময় হযরতে লুকমান নামাজের ভিতরে দাঁড়ায় গেছে। বান্দা যখন বিপদে পড়ে যাও, সালাতের ভিতরে দাঁড়ায় যাও, নামাজের ভিতরে দাঁড়ায় যাও। হযরতে লুকমান যখন নামাজের ভিতরে দাঁড়ায় গেলেন, সিজদা থেকে মাথা উঠায়া 2 রাকাত সালাত শেষ কইরা আরশের দিকে হাত উঠায়া, আসমানের দিকে হাত উঠায়া লুকমান যখন দোয়া শুরু করছে, মালিক রে, এই মরুভূমির মাঝখানে যদি আমার বিপদে ফালায় দাও রে আল্লাহ, আমার কি উপায় হবে? আল্লাহ তুমি তাকায় দেখো এই গাবতলী বগুড়ার দিকে, উপরে রহমতের বৃষ্টি, এই বৃষ্টির মধ্যেও তোমার পাগলেরা ময়দানের ভিতরে বসে আছে রে আল্লাহ। উপরে বৃষ্টি পড়তেছে, রহমতের বৃষ্টি বর্ষণ হয়, রহমতের বাড়ি বর্ষণ হয়, তোমার পাগলেরা কোরআনের আকর্ষণে বসে আছে। ও দয়ার আল্লাহ, এই পাগলদের খালি ফিরায়ও না, এই পাগলদের তারা দিও না, বৃষ্টির পানির সাথে এদের জীবনের গুনাহগুলো জড়ায় দাও রে আল্লাহ। বৃষ্টির পানির সাথে এদের বিপদ আপদ দূর করে দাও, বৃষ্টির পানির সাথে এই রহমতের পানির সাথে এদের বডির ভিতরে যত রোগ আছে আল্লাহ তুমি রোগ দূর করিয়া এদেরকে সুস্থতার জিন্দেগি দাও। ও আমার যুবক ভাইরা, ও আমার দাড়ি পাকা আব্বাজানেরা, জ্বর হোক আর বৃষ্টি হোক, রহমতের বৃষ্টিতে ভিজিয়া মালিকের বুঝাইয়া দিতে চাই, ও দয়ার আল্লাহ তুমি যদি রহমতের বৃষ্টি দিয়া খুশি, ওই রহমতের বৃষ্টির পানি আমরাও ভিজতে রাজি আছি রে আল্লাহ। তবে আমাদের বড় আফসোস আর একটাই আশা, আল্লাহ খালি হাতে ফিরাইয়া দিও না, বুক বড় আশা লইয়া বাড়ি থেকে এই ময়দানে আসছি রে আল্লাহ, খালি ফিরাইও না, আমাদেরকে মাহরুম করিও না। নবীর আশিক বানালো, নবীর খাঁটি বান্দা বানালো, একবার হলো মদিনার নবীরে আমাদের স্বপ্নে যোগে দেখায় দাও। ও যুবক, মদিনাওয়ালার মোহাব্বতে পইরা নবীরে ভালোবাসা এই ময়দানে কারা কারা আসো, জীবনে একটাবার কি চাও না সোনার মদিনায় যাইবা, নবীর রওজার সামনে দাঁড়াইয়া, রিয়াজুল জান্নার ভিতরে দাঁড়াইয়া, নবীর রওজার পাশে দাঁড়াইয়া নবীজির সালাম দিবা আর বলবা, নবীজি ওই বগুড়া বাংলাদেশ থেকে আমি আপনার পাগল, আপনার রওজার পাশে আসছি গো নবী, রওজার পাশে আসছি গো নবী, আমারে খালি ফিরায়েন না। যদি এই আশাটা থাকে, চোখের পানিটা রেডি করো, চোখের পানি ছাইরা এখন শুধু দোয়া করবা রে বাবা। এই আয়াতের মধ্যে, সূরাতুল লুকমানের মধ্যে আমার আল্লাহ এমন এক
একটা আয়াত দিয়া দিলেন, যেই আয়াতটা আমার আল্লাহ তাআলা যেই আয়াতের ভিতরে 5টা বিষয়ের কথা উল্লেখ করলেন। 1 নাম্বার, মরণ কোথায় হবে কেউ জানে না। এই মরণের জ্ঞান আছে আমার আল্লাহর কাছে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি নবীর ভালোবাসা, নবীর পাগল হইয়া ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তার দিলের ভিতরে একটাই তামান্না, আমি মালিক যদি মরিয়া যাই আমার কবরটা যেন আমার নবীর রওজার কাছাকাছি ওই জান্নাতুল বাকির ভিতরে হয়, যেই জান্নাতুল বাকির মধ্যে 10,000 সাহাবী ঘুমায় রইছে, যেই জান্নাতুল বাকির মধ্যে আম্মা জান আয়েশা ঘুমায় রইছে, যেই জান্নাতুল বাকির ভিতরে হাজার নবীর আশিকেরা ঘুমায় রইছে। ইমাম মালিকের দিলের ভিতরে তামান্না, আল্লাহ আমার মরণটা যেন মদিনায় হয়, আমি যেন মদিনার মাটিটা পাই, কারণ হাসরের ময়দানে আমি আমার নবীর পিছনে দাঁড়ায় যাব। হাসরের ময়দানে নবী যখন দাঁড়ায় যাবে, নবীর ডান পাশ থেকে আবু বকর দাঁড়ায় যাইব, হযরত ওমর দাঁড়ায় যাইব, এই জান্নাতুল বাকি থেকে 10,000 সাহাবী দাঁড়ায় যাইব, নবীর পিছনে চলিয়া, নবীর কদমে চলিয়া হাসরের ময়দানে উপস্থিত হইব। মালিকও চাই আমি আমার নবীর কদমে চইলাম হাসরের ময়দানে দাঁড়াইব, কিন্তু আবার মনে চায় হাজিরা যখন কাফনের কাপড় পইরা, সেলাই বিহীন ইহরামের 2 টুকরা কাপড় পইরা হাজিরা যখন লাব্বাইকের আওয়াজ দিয়া ওই কাবার দিকে যায়, ইমাম মালিকের মনটায় চায় আমিও যদি একবার নফল উমরা করতে পারতাম, তবে আমি যদি উমরায় যাই মরিয়া যাই, মরণ তো আমার মক্কায় হবে, মাটি তো আমার মক্কার হবে, জান্নাতুল মুআল্লায় মাটি হবে, জান্নাতুল বাকির মাটি, মদিনার মাটি তো নসিব হবে না। এই জন্য ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি নবীর রওজার পাশে বসিয়া হাদিস পড়ায় আর চোখের পানি জড়ায়, নবীজি আমার আল্লাহর একটু বলেন না আমি মালিক কয়দিন বাঁচবো, যদি আল্লাহ আমারে জানা দেয় আমার মনটাই চায় আমিও সেলাই বিহীন ইহরামের 2 টুকরা কাপড় পইরা আমিও কাবার তাওয়াফটা করতাম, আমিও লাব্বাইক বলতে আমিও হাজির বেশ ধইরা আরাফায় উপস্থিত হয়ে যাইতাম, আমিও সাফা থেকে মারওয়ায় দৌড় মারতাম, আমার মনটাই চায়। তবে আমি যাই না একটাই ভয়, যদি আমি মক্কায় মরিয়া যাই মদিনার মাটি তো আমার নসিব হবে না। নবীজি আপনি একটু আল্লাহকে বলেন না আমার আল্লাহ যেন আমাকে জানায় দেয় যে আমি কয়দিন বাঁচবো, আমার কখন মরণ হবে। নবীর আশিক, নবীর পাগল ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি জড়াইয়া যখন দোয়া করছে, বাবা রহমতের নবী স্বপ্নে যুগে ইমাম মালিক ঘুমায় আছে, রহমতের নবী স্বপ্নে যুগে হাতের আঙ্গুলগুলা দেখায় দিছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার, চিৎকার মাইরা বলেন আল্লাহু আকবার। আমার নবী কেমন, আমার নবী কেমন? ও যুবক, কোন নবীর উম্মত তুমি জানো? অন্যান্য নবীদেরকে আল্লাহ মুজিজা দিছে, কোন নবীকে 5টা, কোন নবীকে 10টা, কোন নবীকে 20টা, কোন নবীকে 50টা। আমার নবীকে আল্লাহ মুজিজা দিছে কয়টা জানো? উল্লেখযোগ্য রওয়ায়াত মতে আমার নবীকে আমার আল্লাহ কম পক্ষে 3000 মুজিজা দান করছে। আল্লাহু আকবার। এর ভিতরে সবচেয়ে জ্বলন্ত মুজিজা যেটা, সেটা হলো মহাগ্রন্থ আল কোরআন। যে কোরআন জীবন্ত মুজিজা, যে কোরআন আল্লাহ যেইভাবে নাজিল করছে কিয়ামত পর্যন্ত সেভাবেই থাকবে। একটা জের জবর এবং নোক্তারও পরিবর্তন কেউ ঘটাইতে পারবে না। যেই কোরআনের বিরোধিতা যতই করা হোক না কেন, এই কোরআনের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হোক না কেন, এই পৃথিবীর বুকে যত কিতাবের কারখানা আছে, কোরআন তৈরির ফ্যাক্টরি আছে, সব ফ্যাক্টরি জ্বালিয়ে দিল, কোরআনকে দুনিয়া থেকে বিদায় করা যাবে না। কোরআন নাজিল করছে আল্লাহ, হেফাজত করবে আল্লাহ কিয়ামত পর্যন্ত। একটা জের জবর নোক্তার পরিবর্তন কেউ ঘটাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে সেই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? যদি কখনো এমন পরিস্থিতি এসে যায়, যদি কখনো এমন টাইম এসে যায় এই কোরআনের জন্য রক্ত দেওয়ার দরকার হয়, এই কোরআনের রাজ কায়েমের জন্য জীবন দেওয়ার দরকার হয়, এই কোরআনের জন্য আমাকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়, আমি দেখতে চাই ও বগুড়া গাবতলীর যুবকেরা তোমরা কারা কারা কোরআনের জন্য, ইসলামের জন্য
আল্লাহর নবীর ইজ্জতের হিফাজতের জন্য জীবন দিতে পারবে, রক্ত দিতে পারবে, শহীদ হতে পারবে? হাতগুলো আমার আল্লাহকে দেখায় দাও। আল্লাহ হাতগুলাকে আপনি কবুল করেন। চিৎকার মেরে বলেন আমিন। সবাই গলা ফাটে একটা ডাক দেন, তুই আল্লাহ। আরো জোরে ডাক দেন, ইয়া আল্লাহ। খোলা আসমানের নিচে একটা ডাক দেন না, আল্লাহ। আল্লাহ তুমি তাকা দেখো, 9 আগস্ট রবিবার 2026 সালে আয় আল্লাহ বগুড়া জেলার গাবতলী থানায় এই জাগুলি মাদ্রাসার দিকে তাকা দেখো। তোমার পাগলগুলা বৃষ্টির মধ্যে তোমার আল্লাহ বলে ডাক দিছে। আল্লাহ কেমনে ফিরা দিবা? আল্লাহ এদেরকে তাড়া দিও না, এদেরকে ফিরা দিও না, এদেরকে তোমার রহমতের কোলে টানিয়া লও। খতিবুল উম্মাহ কুয়াকাটা হুজুর চলে আসে। এই বৃষ্টির মধ্যে পাগলগুলা যাবে না হুজুরের দোয়া না নিয়া, হুজুরের বয়ান না শুই না, এরা কেউ বাড়িতে যাবে না রে আল্লাহ। একজনও তুমি খালি ফিরা দিও না। আল্লাহ কোরআনের আকর্ষণে এ পাগলগুলা বসে আছে রে মালিক, মালিক রে স্বপ্নে যুগে একবার হলো নবীর দিদার এদেরকে নসিব করে দাও। চিৎকার মেরে বলেন না বাবা আমিন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে যখন দেখলেন নবী আমার হাতের আঙ্গুলগুলা দেখা দিলেন, হাতটা উঁচু করে দেখা দিলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখা এখন আর তার পেরেশানি আরো বেড়ে গেছে। নবীজি আমারে কি বুঝাইলো? আমি কি 5 ঘন্টা বাঁচবো, নাকি 5 দিন বাঁচবো, নাকি 5 মাস বাঁচবো? আমি তো কিছুই বুঝলাম না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি খাদেম রে ডাক দিয়ে বলে, খাদেম রে তাড়াতাড়ি যাও। আল্লামা সিরিন রহমাতুল্লাহ আলাইহি তৎকালীন জামানায় যিনি স্বপ্নের তাবির করতেন, স্বপ্নের ব্যাখ্যা দিতেন, আল্লামা সিরিন রহমাতুল্লাহ আলাইহি তার দরবারে পাঠিয়ে দিলেন, তাড়াতাড়ি যাও, তবে আমার নামটা বলবা না। ইমাম মালিক এই স্বপ্ন দেখছে এইটা বলবা না, তুমি যায়া বলবা আল্লাহর এক বান্দা স্বপ্ন দেখছে। নবীজি তার এই হাত উঁচা কইরা হাতের 5টা আঙ্গুলি দেখাইছে। নবীজি কি বুঝাইতে চাইছে আপনি একটু বলেন না। এই স্বপ্নের ব্যাখ্যার জন্য খাদেমকে যখন আল্লামা সিরিনের দরবারে পাঠায় দেয়, আল্লামা সিরিন রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের এই কথাটা শুনিয়া এবার জিজ্ঞেস করে স্বপ্নটা কে দেখছে? বলে আল্লাহর একজন বান্দা দেখছে, নাম বলতে নিষেধ করছে। ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলে এই স্বপ্ন যেমন তেমন ব্যক্তি দেখতে পারে না, আমার মনটা কয় এই স্বপ্ন দেখছে এই জামানার সবচেয়ে বড় আলেম ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। খাদেম দেখে পরিচয় যাই না গেছে, আর লুকানোর সুযোগ নাই। বলে হযরত আপনি যেটা বলছেন সেটাই। আল্লামা ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনি স্বপ্ন দেখছেন। এবার ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি এবার জানায়া দিলেন খাদেমকে, ও খাদেম তাড়াতাড়ি যাইয়া ইমাম মালিককে শোনায় দিবা। নবীজি হাতের আঙ্গুল উঁচু কইরা নবীজি তারে ওই আয়াতের দিকে ইঙ্গিত করলেন। 5টা বিষয়ের জ্ঞান যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, এই 5 বিষয়ের জ্ঞান আল্লাহ ছাড়া দুনিয়ার কোন নবীরাও জানে না, দুনিয়ার কোন ওলিরা জানে না, দুনিয়ার কোন গাউস কুতুবরা জানে না। 1 নাম্বার কিয়ামত কখন হবে কেউ জানে না, কেউ জানে না। জানেন কে? জোরে বলেন, সবাই বলেন। জানেন আমার আল্লাহ। মরণ কখন হবে কেউ জানে না, জানেন আমার আল্লাহ। ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের তাবির যখন দিয়া দিলেন, স্বপ্নের তাবির লইয়া খাদেম ইমাম মালিককে শোনায় দেয়। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি এবার চোখের পানি জড়ে কান্দে আর বলে, মালিক রে আমি স্বপ্নের ব্যাখ্যাটাও আনতে যাই নাই। যদি আবার প্রতিমধ্যে মরণ হয়ে যায়, মদিনার মাটি যদি আমার নসিব না হয়, নবীরে কিভাবে ভালোবাসছে, নবীর জন্য কতটা পাগল ছিল। সময় যেহেতু অল্প, এই বৃষ্টির মধ্যে লম্বা আলোচনা করার সুযোগ নাই। আজকে তো আলোচনা করবে কুয়াকাটা হুজুর, হুজুরের আলোচনা শুনবেন। শুধু আমি আপনাদের পায়ে হাত রেখা বলে যাই, ও আমার যুবক বন্ধুরা, ও আমার কলিজার টুকরা বাবাজিরা, তাহলে আমরাও আমাদের সন্তানদেরকে আল্লাহর শিক্ষা দিব। তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় যেন তাদের
দিলের ভিতরে চলে আসে। হযরতে লুকমান যেমনি ভাবে তার সন্তানকে ওয়াজ করছে, সন্তানকে নসিহত করছে, আমরাও ওইভাবে সন্তানকে নসিহত করব, সন্তানকে ওয়াজ করব, সন্তান যেন আল্লাহর পরিচয় পায়। ও আমার যুবক ভাইরা, এই তো সামনে আসতেছে রবিউল আউয়াল মাস। আমার নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ের নবী, যেই রবিউল আউয়ালের চাঁদে আমার আল্লাহ তাকে ধরার বুকে পাঠাইছে। ও আমার যুবক ভাইরা রে, যেই নবী দুনিয়ায় আসার আগে অসংখ্য মুজিজা শুরু হয়ে গেছে। যেই নবী দুনিয়ায় আসার আগে এমন এমন অলৌকিক ঘটনা আমার আল্লাহ ঘটা দেখাইছে। পৃথিবীর কোন ওলি আর গাউস কুতুব তারা জন্মের সময় এই ঘটনা ঘটাইতে পারবে না। মিলাদুন নবী মানে নবীজির জন্ম মুবারক। মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম, মিলাদুন নবী নবীজির জন্ম মুবারক। মিলাদুন নবী নিয়ে আলোচনা করলে নফল ইবাদতের সওয়াব হবে, তবে মিলাদুন নবী কায়েম করা যায় না। আমরা তো মনে করি মিলাদুন নবী মানে ইয়া নবী সালাম আলাইকা বলিয়া মিষ্টি খাওয়া আর খিচুড়ি খাওয়া। না রে বাবা, না। মিলাদুন নবী নবীজির জন্ম মুবারকের আলোচনা, এই আলোচনা আপনি করতে থাকেন, আলোচনা করবেন, নফল ইবাদতের সওয়াব হবে। আর সিরাতুন নবী আমার নবীর 63 বছরের পরিপূর্ণ জীবন ইতিহাসের নাম। সিরাত মানে হলো জীবনী, সিরাতুন নবী নবীজির জীবনী, জন্ম থেকে ওফাত পর্যন্ত 63 বছরের জীবনী। এই 63 বছরের জীবনীর আপনি যেই অধ্যায় নিয়ে আলোচনা করেন আপনার সওয়াব হবে। তবে আপনি যদি মিলাদুন নবী কায়েম করতে চান, মিলাদুন নবী কায়েম করতে পারবেন না। মিলাদুন নবী নিয়ে আপনি আলোচনা করেন, নফল ইবাদতের সওয়াব হবে। সিরাতুন নবী পালন করা আমাদের জন্য ফরজ। সিরাতুন নবীর মধ্যে আমার আল্লাহ নামাজ ফরজ করছে, সিরাতুন নবীর মধ্যে আমার আল্লাহ কোরআন নাজিল করছে, সিরাতুন নবীর মধ্যে আমার আল্লাহ হজ ফরজ করছে, সিরাতুন নবীর মধ্যে আমার আল্লাহ রমজানের রোজা ফরজ করছে। অতএব যদি কেউ বলে জ্ঞানের স্বল্পতার কারণে মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবী লাথি মারো, নাউজুবিল্লাহ বলেন তো, চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। অতি আবেগী হয়ে অনেকে এমন কথাও বলে মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবী লাথি মারো, নাউজুবিল্লাহ। আমি জিজ্ঞেস করতে চাই ভাই, তুমি যে বললা মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবী লাথি মারো, তুমি লাথিটা মারলা কোথায়, লাথিটা লাগলো কোথায়? যদি কেউ বলে মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবী লাথি মারো, আরে সে তো জানে না এ লাথি তো কোরআনের উপরে লেগে যায়, এ লাথি তো নামাজের উপরে লেগে যায়, এ লাথি তো রোজার উপরে লেগে যায়, এ লাথি তো হজের উপরে লেগে যায়। কারণ মিলাদুন নবী কায়েম করা যায় না। আলোচনার বিষয়, আলোচনা করলে নফল ইবাদতের সওয়াব হয়, কিন্তু সিরাতুন নবী পালন করা আমাদের জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, যাদের সম্পদ আল্লাহ দিছে হজ করা ফরজ, সম্পদ আল্লাহ দিছে যাকাত দেওয়া ফরজ। অতএব সিরাতুন নবীর ভিতরে তো নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরআন আছে। হ্যাঁ, নবীর 63 বছরের জীবনী নিয়ে আপনি যে অধ্যায় মঞ্চে আলোচনা করেন, মাক্কি জীবনী 13 বছরের জীবনী নিয়ে আলোচনা করেন, মাদানী জীবনী 10 বছরের জীবনী নিয়ে আলোচনা করেন, নবীজির জীবনীর 3টা পাঠ, 3টা অধ্যায়, নবুয়ত পাওয়ার আগের 40 বছর, এই 40 বছর নিয়ে আলোচনা করেন, নবুয়ত পাওয়ার 23 বছরের আবার 2টা পাঠ, একটা মাক্কি জিন্দেগি আর একটা মাদানী জিন্দেগি। মাক্কি জিন্দেগি 13 বছর, মাদানী জিন্দেগি 10 বছর। আপনি যেই অধ্যায়টা পারেন ওই অধ্যায় নিয়ে আলোচনা করেন, সন্তানদেরকে শিক্ষা দেন, নবীর সিরাত নিয়ে আলোচনা করেন। সিরাতুন নবীর কিতাব মার্কেটে অভাব নাই, হাক্কানি উলামায়ে কিরামের লিখনি। আপনি 100, 200, 300 টাকা খরচ করে একটা সিরাতুন নবীর কিতাব কিনেন। সিরাতে খতামুল আম্বিয়া কওমি মাদ্রাসায় বাচ্চাদেরকে পড়ানো হয়, 1 থেকে 150 টাকা যার দাম। অন্তত এই কিতাবটা হলো আপনি পড়ে আপনার ঘরের ভিতরে তালিম দেন, নবীর জীবনী সম্পর্কে তাদেরকে ধারণা দেন। 63 বছর জীবনী আমরা এমন ভাবে অধ্যয়ন করব, এমন ভাবে পড়ব যেন নবীজির জীবনীর সাথে আমাদের জীবনটা মিলে যায়। কথা বলেন ঠিক কিনা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যেন নবীর জীবনীর সাথে আমাদের জীবনী মিলে যায়। কারণ নবীজি বলছে আনা বুইস্তু মুআল্লিমান ওয়া মাকারিমাল আখলাক, আল্লাহ আমাকে শিক্ষক হিসেবে প্রেরণ করেছে, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি তোমাদেরকে উত্তম আদর্শ শিক্ষা দেওয়ার জন্য। আমাদের আকাবের বুজুর্গ ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি, তাদের জীবনী পড়ে দেখেন। ওই যে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, যিনি
তার জীবনীর ভিতরে আসছে কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইকে ইংরেজরা যখন গ্রেফতার করবে, গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেছে, ওয়ার্নিং জারি হয়ে গেছে, তাকে গ্রেফতার করবে, কারাগারের ভিতরে পড়বে। তো কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাই 3 দিন আত্মগোপনে ছিলেন। 3 দিন পরে লোকালয়ে আসলেন, সবার সামনে আসলেন। এবার তার মুহিব্বিন, তার ভক্ত, তার ভালোবাসার মানুষেরা বলে, হযরত আপনি 3 দিন আত্মগোপনে ছিলেন, আপনি কেন জনসম্মুখে আসলেন? কারণ আপনার বিরুদ্ধে তো গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেছে, হযরত আপনি আত্মগোপনে চলে যান। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাই মুস্কি মুস্কি হাসে আর বলে, ও সাথীরা, তোমরা কি ভেবেছো আরে আমি ইংরেজদের জেলের ভয়ে, ইংরেজদের কারাগারের ভয়ে ওরা আমাকে গ্রেফতার করবে, ওরা আমাকে জেলখানায় নিবে, আমার গলায় ফাঁসির রশি উঠাবে, এই ভয়ে আমি আত্মগোপন করছি? আরে না না না, আমি তো দেখতেছিলাম, আমি নবীর জীবনী দেখা দেখা, নবীর সুন্নত খুঁজা খুঁজা আমি আমল করতেছিলাম। আমি দেখলাম আমার নবীর জীবনীর ভিতরে 3 দিন আত্মগোপনে ছিলেন। নবীজি যখন মক্কা জিন্দেগির 13 বছর শেষ কইরা হিজরত কইরা মদিনায় যাবে, ওই হিজরতের সময় নবী আমার 3 দিন ওই গারে সুরের ভিতরে 3 দিন আত্মগোপনে ছিলেন। তো আমি কাসেম নানুতুবি এই সুন্নতের উপরে তো আমল করতে পারি নাই। এই কারণে ইংরেজরা যখন আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করছে, আমি নবীর ওই সুন্নতটা পালন করার জন্য 3 দিন আত্মগোপনে ছিলাম। এরপরে ওপেন হয়ে গেলাম, তোমাদের সামনে চলে আসলাম আর সাক্ষী রাখলাম, মালিক আমার নবী 3 দিন আত্মগোপনে ছিল, ওই সুন্নতটা আমি ছাড়ি নাই, ওই আমলটাও আমি করছি। মালিক যদি পছন্দ হয়, আমি কাসেমকে নবীর মুহাব্বতে, নবীর ভালোবাসায় তুমি আমাকেও মাফ করে দিও। আল্লাহু আকবার। ইমাম থানবী রহমাতুল্লাহ আলাই বিবিকে নিয়ে চাঁদের আলের ভিতরে বিবিকে নিয়ে দৌড় প্রতিযোগিতা দিলেন। আপনারা সবাই জানেন আল্লাহর নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী আম্মা জান আয়েশাকে নিয়ে চাঁদের আলোতে নবীজি যখন দৌড় প্রতিযোগিতা দিলেন, তো নবীজি আস্তে আস্তে হাঁটে আম্মা জান আয়েশাকে জিতায় দিলেন। আম্মা জান আয়েশা বিজয় হলেন। তো আম্মা জান আয়েশা বলে, আমি তো বিজয় হয়েছি। তো ইমাম থানবী রহমাতুল্লাহ আলাই বিবিকে নিয়ে দৌড় দিছে। এবার বিবি যখন বিজয়ী হয়েছে, তো বিবি তো আনন্দে আত্মহারা। বিবি বলে, আমি বিজয়ী হয়েছি। আর ইমাম থানবী রহমাতুল্লাহ আলাই চোখের পানি জ্বলায়। বিবি বলে, আপনি কাঁদেন কেন? আমি কেন কাঁদি জানো? আরে তুমি তো বিজয়ের আনন্দে হাসতেছো আর আমি কাঁদতেছি এই কারণে। ও চন্দ্রের আলো তুই সাক্ষী থাক, ও তারকারাজি তুই সাক্ষী থাক, এই চাঁদের আলোর নিচে আমার দয়ার নবী, মায়ার নবী, আমার কলিজার নবী, তার বিবি আম্মা জান আয়েশাকে নিয়ে দৌড় দিয়েছিল। আমি ওই সুন্নতটা খুঁজা ওই সুন্নতের উপরে আমিও আমল করলাম। ও বিবি, তুমি তো বিজয়ী হইছো, এই কারণে তোমার মুখে হাসি আর আমার চোখের পানি। ও চাঁদের আলো তুমি সাক্ষী থাইকো, হাসরের ময়দানে যদি আমি ধরা পড়ে যাই, আমি থানবী যদি ধরা পড়ে যাই, ও চাঁদের আলো সাক্ষী থাকো। নবী যেমনি ভাবে দৌড় দিছে, নবীর এই সুন্নতটা পালন করতে যায়া, নবীর জীবনী অধ্যয়ন কইরা আমি আমার জীবনীটা নবীর সাথে মিলাইতে চাইছি। আমি আমার মডেল হিসেবে নবীকে গ্রহণ করছি। এই আমলটাও যদি মাওলায় কবুল করে, ও চাঁদের আলো তারকারাজি তোমরা, আমি থানবীর পক্ষে সাক্ষী দিও। আল্লাহু আকবার। তাহলে তারা কিভাবে আকাবিরে দেওবন্দ ওলামায়ে বুজুর্গ, তারা কিভাবে খুইজা খুইজা নবীর জীবনীর উপরে আমল করছে। আর আমাদের হালত, আমরা সন্তানকে শিক্ষা দেই ইংরেজি শিক্ষা, হ্যাঁ আপনি দেন, অসুবিধা নাই, তবে সন্তানকে এমন শিক্ষায় শিক্ষিত করেন যে শিক্ষায় শিক্ষিত হলে সন্তান আল্লাহর পরিচয় পাবে, যে শিক্ষায় শিক্ষিত হলে সন্তান নবীর পরিচয় পাবে, যে শিক্ষায় শিক্ষিত হলে সন্তান মা বাবার খেদমত করবে। জাগুলি মাদ্রাসায় এসে দেখবেন, এই যে ভবন আপনারা করে দিয়েছেন, এই মাদ্রাসায় রাত 3টা 4টার সময় এসে দেখবেন এমন বহুত সন্তান আছে যার বাবা বেঁচে নাই, যার মা বেঁচে নাই, বহুত রিক্সা চালকের সন্তান, বহুত দিন মজুরের সন্তান, দিন আনে তো দিন খায়, সন্তানের মাদ্রাসার ভর্তির ফি দিতে পারে না, সন্তানের খাবারের টাকাটা দিতে পারে না। ওই গরিবের সন্তান রাত 3টার সময় উঠা ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া কোরআনটা হাতে নিয়া এরপরে কোরআন তেলাওয়াতে বইসা যায়। কথা বলেন ঠিক কিনা? এরা গভীর রাত্রে কোরআন তেলাওয়াত করে, দোয়া করে জাগুলিবাসীর জন্য, দোয়া করে দেশের মানুষের জন্য, দোয়া করে সোনার বাংলার জন্য, দোয়া করে আমার এই বাংলাদেশকে যেন আল্লাহ আসমানি গজব থেকে হেফাজত করে, দোয়া করে বাংলাদেশের জন্য
এই কারণেই তো বাংলাদেশে ভূমিকম্প হয়, হেলে দুলে পড়ে না। এর কারণ কি জানো? এর কারণ হলো এই বাংলাদেশের ভিতরে রাত 3টার সময় কোরআনের তেলাওয়াত হয় 24 ঘন্টা, এমন কোন সময় বাদ নাই বাংলাদেশের মধ্যে কোরআনের তেলাওয়াত হয় না। এই কোরআনের বরকতে বাংলাদেশ নড়ে চড়ে হেলে দুলে, এরপরেও পড়ে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কুদরতি ভাবে হেফাজত করছে। এই মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে, অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেছে। আমি আপনাদের পায়ে হাত রেখে বলে যাই, মিডিয়ার মাধ্যমে বলতে চাই, সঠিক তদন্ত করে এরপরে যারা দোষী তাদেরকে বিচারের আওতায় আনেন। কিন্তু ঢালাও ভাবে যখন মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে, অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখতে পেয়েছি কিশোরগঞ্জের জমিনে মাদ্রাসার বিরুদ্ধে অভিযোগ আসলো, তো আলেমকে অপমানিত করলো, রক্তাক্ত করলো। পরিশেষে যখন তদন্তের মাধ্যমে জানতে পারে এই আলেম তো কোনো দোষই করে নাই। আমি আপনাদেরকে উদাহরণ দিলে বুঝবেন। সুন্দরবনের নাম আপনারা সকলেই শুনছেন, যে এই সুন্দরবন নামটাও সুন্দর, দেখতেও সুন্দর, কিন্তু মানুষগুলা গভীরে যেতে পারে না, সুন্দরবনের ভিতরে যেতে পারে না। কেন? একমাত্র ভয় হলো বাঘের ভয়। কথা বলেন ঠিক কিনা? কিসের ভয়? বাঘের ভয়। বাঘের ভয়ে সুন্দরবনের নামটা সুন্দর, কিন্তু ভিতরে যেতে পারে না। কেন? গেলেই ওই জায়গায় বাঘ আছে, এই ভয় সবার দিলের ভিতরে। অথচ সরকারি রিপোর্ট অনুযায়ী 1 থেকে 150 বাঘ আছে, এর বেশি বাঘ নাই। এই 1-150 বাঘের ভয়ে সুন্দরবন এত সুন্দর, আমার সোনার বাংলার একটা অংশ ভিতরে ঢুকে না বাঘের ভয়ে। ঠিক তেমনি ভাবে আজকে হলুদ মিডিয়াগুলা মাদ্রাসার বিরুদ্ধে ঢালাও ভাবে অপপ্রচার চালাচ্ছে। যেমন মাদ্রাসার বিরুদ্ধে প্রচারের ধরনটা হলো এইরকম, তিলকে তাল বানায়া, তাল গাছ বানায়া এরপরে ঢালাও ভাবে প্রচার করতেছে। যেই মাইরের প্রচার করে, যেই নির্যাতনের প্রচার করে, প্রচারটার ধরন এমন যে মাদ্রাসা মানেই হলো অপকর্মের জায়গা, মাদ্রাসা মানেই হলো জঙ্গিবাদের ফ্যাক্টরি, মাদ্রাসা মানেই হলো আপনার সন্তানকে নির্যাতন করবে, সন্তানকে মেরে ফেলবে, সন্তানকে হত্যা করবে। যেন মানুষের দিলের ভিতরে এই ভয় ঢুকে যায়, মাদ্রাসা মানেই আমার বাচ্চার জীবনের কোনো নিরাপত্তা নাই, মাদ্রাসা মানেই আমার সন্তানকে দিলেই সন্তান নির্যাতনের শিকার হবে, ও মারা যাবে। এই ভয়ে যেন মানুষ আর সন্তানকে মাদ্রাসায় না দেয়। এই কারণে এক শ্রেণীর হলুদ মিডিয়া মাদ্রাসার বিরুদ্ধে ঢালাওভাবে অপপ্রচার করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই বগুড়ার জমিনে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে, কারণ প্রধানমন্ত্রী আজকে তিনি হাটহাজারী গিয়েছেন হযরতদের কাছে। বাংলাদেশের ইতিহাসে উলামায়ে কেরামকে এইরকম সম্মান আর কোনো মন্ত্রীরা দিতে পারে নাই, যেই সম্মান বর্তমান প্রধানমন্ত্রী তিনি দিয়েছেন। উলামায়ে কেরামকে ইজ্জত করে, সম্মান করে প্রধানমন্ত্রীর জমিন থেকে আমি বলে দিতে চাই, সঠিক তদন্তের মাধ্যমে যারা মাদ্রাসা নিয়ে অপপ্রচার করে, যদি কেউ দোষী সাব্যস্ত হয়, প্রকৃত পক্ষেই যদি কেউ আলেমের লেবাস লাগায়া, টুপি লাগায়া, দাড়ি লাগায়া, বহু জায়গায় আমরা দেখেছি হিন্দু, বহু জায়গায় আমরা দেখেছি খ্রিস্টান, তারা টুপি লাগায়া, দাড়ি লাগায়া মাদ্রাসায় ঢুকে মসজিদের ইমাম হয়ে চাকরি নেয়। অনেক সময় এমনও খ্রিস্টান। অতএব এই গুপ্তচরদেরকে চিহ্নিত করতে হবে, যারা প্রকৃতপক্ষে দোষী তাদের বিচার হবে। তবে ঢালাওভাবে একজনের দোষের কারণে পুরা জাতির উপরে, পুরা কওমের উপরে, পুরা মাদ্রাসার উপরে, পুরা আলেম সমাজের উপরে এই দোষ চাপায় দেওয়া চলবে না। যারা ঢালাওভাবে প্রচার করবে, এই হলুদ মিডিয়াদেরকে বয়কট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না? নয় কথাটা খারাপ লাগতে পারে, বলে গেলাম, কাজে লাগবে। হক কথা, তিতাও লাগলে একটু হজম করেন, কাজে লাগবে। কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারবা, চক্রান্ত করতে পারবা, কোরআনের বাতি নিবাইতে পারবা না। যে আলো জ্বালিয়েছেন আল্লাহ, এই আলো নিবানোর সাধ্য পৃথিবীর কারণাই। কথা বলেন ঠিক কিনা? বিপদ আসবে, বালা আসবে, মুসিবত আসবে, আর এটার জন্য আমরা আলেমরাও দায়ী, টুপিওয়ালারাই দায়ী। কিছু একটা পাইলেই আমার এই স্বজাতি ভাইরা তারা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনতেছে। আজকে অনলাইনের ভিতরে ঢুকতে পারি না, হুজুরে হুজুরে গুতাগুতি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এক হুজুর আরেক হুজুর বিরুদ্ধে। আল্লাহ আপনি আমাদের সবাইকে এক কাতারে নিয়ে আসেন। এই বাংলাদেশ, সোনার বাংলাদেশকে কুদরতি হাতে হেফাজত করেন। এই বাংলাদেশে কালিমার পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ।
সেদিন বেশি দূরে নয় কালিমার পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। এই কোরআনের রাজ কায়েম হবে। এই কোরআনের জন্য যদি কখনো এমন টাইম এসে যায় কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, কারাগারে যেতে হবে, ফাঁসির কাস্টে ঝুলতে হবে, আপনারা সবাই রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন হাত দুইটা আল্লাহকে দেখায় দেন। আল্লাহ আপনি হাতগুলাকে কবুল করেন, সকলে বলেন আমিন।